নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। জয়নগরের মোয়া, পুরো শীতকালটাই কিন্তু অসম্পূর্ণ জয়নগরের মোয়া ছাড়া। শীতকালে কমলালেবুর সাথে সাথে যদি আমরা পিকনিকে যাই, এই জয়নগরের মোয়া কিন্তু আমাদের চাই। তাই না কি? আর এই জয়নগরের মোয়া যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায়, তাহলে কিরকম হয়? আমি জানি আজকাল পাড়ার মোড়ে জয়নগরের মোয়া পাওয়া যায়। কিন্তু নিজে হাতে বানানোর এটা আনন্দটাই কিন্তু আলাদা। রেসিপিটা শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন, একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এখানে আমি একটা বড় কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুড়, আর তারই সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। এটাকে ভালো করে ফুটিয়ে নেব। এটা কোনো ঘন করব না, জাস্ট এটাকে একবার ফুটে গেলে এটাকে নাবিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেব। এটা ফুটে গেছে, এটাকে নাবিয়ে ঠান্ডা করে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি এই কড়াইয়ের মধ্যেই আরো 1 কাপ পরিমাণ গুড়, এরই সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, আর দিয়ে দিচ্ছি 2 কাপ জল। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ফুটতে দেব, এবং চিনিটা মিক্স হয়ে গেলে এর সাথে এটাকে মোটামুটি একটার মতো রস একটা বানিয়ে নেব। এবার এটা দেখে নিন, এটা কিন্তু মোটামুটি একটার হয়ে গেছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন, একটার কিন্তু এটা হয়ে গেছে। এবার এখানে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব, এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। এটা কিন্তু দেখুন বেশ ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। এবার এখানে আমি খইটা দেব। এখানে আমি 250 গ্রাম মতো খই নিয়েছি। তবে এই জয়নগরের মোয়াতে কনকচুর খই যদি পান, তাহলে কিন্তু সবচেয়ে ভালো। আমি কিন্তু পাইনি আমাদের এখানে কোথাও, যার জন্য আমাকে নর্মাল খই দিয়েই করতে হয়েছে। কিন্তু যদি আপনারা পান, অবশ্যই সেই খই ব্যবহার করবেন, কারণ তার গন্ধটাই কিন্তু হয় অসম্ভব ভালো। এখানে আমি অল্প করে দিচ্ছি, আর এইটার সাথে শিরার সাথে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা পুরোটা এভাবে কোট করে নিতে হবে। এখানে সম্পূর্ণটা খই আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। নরমালি যেভাবে আমরা মোয়া তৈরি করে থাকি, সেইভাবেই কিন্তু এটাকে পুরোপুরি মিশিয়ে নিতে হবে গুড়টাকে। এখানে দেখুন সম্পূর্ণটা ভালো মতো মিশে গেছে। এবার এখানে যেই গুড়টা আমি প্রথমে রেডি করে নিয়েছিলাম, গুড়ের রসটা, সেটাকে এবার এখানে দিয়ে দেব। এটাও সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। প্রথমে আমি এখানে 3 হাতা মতো দিয়ে দিচ্ছি। এটাকে এবার ভালো করে মিশিয়ে নেব। এটা দেখবেন, এটা একটু বুঝে দিতে হবে কতটা দিতে হবে, কারণ এটা একটু জল মতো হবে টেক্সচারটা। সেই অবধি কিন্তু এটাকে একটু মানে জাস্ট ভিজিয়ে দিতে হবে এটাকে। আমি আরো 2 হাতা ব্যবহার করলাম, 1 হাতা আমার কিন্তু এখনো রয়ে গেছে। সেটা যদি প্রয়োজন হয় আমি কালকে ব্যবহার করব। এটা দেখুন ভালো মতো ভিজে গেছে। এবার এটাকে ঢেকে সারা রাতের জন্য কিন্তু রেখে দিতে হবে। মিনিমাম 8-9 ঘন্টা তো এটাকে রাখতেই হবে। এবার এটা দেখুন পরের দিন আমি এটাকে দেখে নিচ্ছি, এটা খইগুলো বেশ ভালো মতো নরম হয়ে গেছে। এবার এখানে নিয়েছি আমি গ্রেট করা খোয়া ক্ষীর। এখানে আমি 200 গ্রাম মতো খোয়া ক্ষীর নিয়েছি, তবে আপনারা 250 গ্রাম যেহেতু মানে খইয়ের পরিমাণ যা থাকবে, সেই পরিমাণ খোয়া ক্ষীর নিলেই টেক্সচারটা অনেক বেশি ভালো হয় আমার মনে হয়। দিয়ে দিলাম কুচনো কাজু বাদাম, আর দিয়ে দিলাম এখানে এলাচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ ঘি। এবার এগুলোকে সব একসাথে মিশিয়ে নিতে হবে। এটাকে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমার মনে হলো যে 1 হাতা আগের দিনে আমি রসটা রেখে দিয়েছিলাম বাইন্ডিং এর জন্য, সেইটুকুনিও প্রয়োজন। সেই জন্য আমি সেটাও ভালো করে মিশিয়ে নিলাম এর মধ্যে। এবার দেখুন এটা একদম বাইন্ডিং টেক্সচার এসে গেছে। এবার এটাকে মোয়ার আকারে গড়ে নেব।
দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল। আমার নিজেরই বেশ ভালো লাগছে এরকম একটা মোয়া তৈরি করে। কেননা যেই মোয়া এতদিন আমরা কিনে খেতাম সেটা কিন্তু আমি নিজে হাতেই বানিয়েছি। আমারও কিন্তু বেশ ভালো লাগলো এটা। আশা করি আপনারাও বানান, আপনাদেরও কিন্তু খুব দারুণ লাগবে। নিন, তৈরি হয়ে গেল। এভাবে আমি সবকটাই রেডি করে নিয়েছি। এবার এটাকে একটু ডেকোরেশনের পালা। আমি ওপরে দিয়ে দিচ্ছি একটু গ্রেট করে খোয়া ক্ষীর। কারণ নর্মালি আমরা দোকানে দেখে থাকি এভাবে খোয়া ক্ষীর ওপরে দেওয়া হয়ে থাকে। সাজানোটা সম্পূর্ণ আপনাদের ওপর, আপনারা কি কি দিতে চান। আপনারা কিন্তু এর ভেতরেও আরো কাজু কিশমিশ কিন্তু দিতে পারেন। এবার ওপরে আমি দিয়ে দিচ্ছি একটা করে কাজু, একটা করে কিশমিশ। আর মাঝে দিয়ে দিচ্ছি, আমার কাছে একটু পেস্তা গুঁড়ো ছিল, একটুখানি পেস্তা গুঁড়ো মাঝে দিয়ে দিচ্ছি। এটা জাস্ট দেখতে সুন্দর হবে সেই জন্য দেওয়া। এখানে সবকটার মধ্যেই আমি ডেকোরেশন করে দিয়েছি। নিন, তৈরি হয়ে গেল। সত্যিই কি খুব ঝক্কি? একদমই কিন্তু না। কারণ এটা শুধু একটু বেশি সময় লাগে, সারা রাত ফেলে রাখতে হয়। আর কিছুই কিন্তু না। তাহলে আমি যখন ট্রাই করেছি, আপনারাও কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।